সাবধান, আপনার গালের এই কানের পাশে কোনো ফোলাংশ নেই তো? থাকলেই কিন্তু টিউমার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। জেনে নিন ডাক্তারবাবু কি বলছেন। নমস্কার, আমি সঞ্চিতা দে। কিছু রোগ কিছু কথা বইটার পাঠ প্রতিক্রিয়ায় চলে এলাম। আজকে পঞ্চম পর্ব। ডাক্তারবাবু কি বলছেন জেনে নিই আমরা সকলে। কোনো একদিকের কানের তলা বা গাল ফুলে যাওয়া মানেই কিন্তু মামস নয়। প্রায় মাসখানেক ধরে একটা গ্রামীণ চিকিৎসালয়ে এক ভদ্রলোকের মামসের চিকিৎসা চলছিল। মামস ক্রমাগত বেড়েই চলেছে। তারপর যেই চিকিৎসক ভদ্রলোকের চিকিৎসা করছিলেন তার এখতিয়ারের বাইরে চলে গেল। তিনি তখন বললেন যে আপনার এই মামসের বাড়াবাড়িটা কিন্তু ভালো লাগছে না, তার থেকে আপনি বরং একজন পাশ করা ডাক্তারবাবুকে দেখান। আসলেই রোগটা কিন্তু মামস ছিল না, বরং রোগটা অনেক দিনের পুরনো হয়ে গেছিল। আমাদের মুখগহ্বরে লালা নিঃসরণকারী কয়েকটি গ্রন্থি থাকে, তাদেরকে স্যালাইভারি গ্ল্যান্ড বলে। আর এই স্যালাইভারি গ্ল্যান্ডগুলোর মধ্যে প্রধান বা অন্যতম হলো প্যারোটিড গ্রন্থি। আর রোগটি ছিল সেই প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার। গালের দুপাশে প্যারোটিড গ্রন্থি কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে, আর প্যারোটিড গ্রন্থি এমন সুন্দরভাবে সাজানো থাকে যেন দেখে মনে হবে মাঝখান থেকে কেউ দুভাগে ভাগ করে দিয়েছে। আচ্ছা, এই মাঝখান বরাবর দেখে আপনার এটাও মনে হতে পারে মাঝখান দিয়ে যেন কোন নদী শাখা প্রশাখা মেলে দুই দিকে বিস্তৃত হয়ে গেছে। ঠিক অনেকটা কেমন ডাক্তারবাবুর ভাষায় বলেছেন হাঁসের পায়ের মতন এরকম ছড়ানো থাকে। আচ্ছা, তাহলে কি বলেছে ডাক্তারবাবু? যে বলেছেন শেষ পর্যন্ত 5টা নদীর শাখা মতো নার্ভগুলো ভাগ হয়ে 5 দিকে মুখ করে বেরিয়ে যায়। এই অংশটা সার্জনদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অপারেশনের সময় খেয়াল করতে হবে, আর খেয়াল করে নার্ভটা না ছাড়ালে ফেসিয়াল নার্ভের